কৃষ্ণ নাম না শুনি ব্রহ্মার হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদছে। আমি করিলাম সন্ন্যাসী নহে যেন উপহার, ব্রজে যেন পাই ব্রজনাথ। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, আপনি আচরে কেউ না করে প্রচার, প্রচার করাই কেউ না করে আচার, তথাপিও ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। সাধুর ভূষণ হলো যদি সাধু মর্যাদা সে রক্ষা করতে পারে, এইটাই হলো সাধুর ভূষণ। বললেন আপনি আচারে কেহ না করে প্রচার, যিনি আচার করেন তিনি প্রচার করেন না। আর কেউ যদি প্রচার করে জানবেন সে আচার করে না, কেউ যদি প্রচার করে জানবেন সে আচার করে না। তাই বললেন আচার করাই কেউ না করে প্রচার, তথাপিও ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। মর্যাদা লঙ্ঘনে যদি জীবী করে উপহাস, তারিয়ে হকালে পরকালে দুই হয় নাশ। তাই প্রভু আমার বললেন লইলাম সন্ন্যাস নহে যেন উপহাস, ব্রজে যেন পাই ব্রজনাথ। ইহা বলি গণাই উদ্ধম করি ধাই দিক বিধি গণাই মানে। দেখাও কৃষ্ণ পথ, কৃষ্ণ নাম শুনিয়া শুনিয়া করাই এলো। এইবার প্রভু স্থির হলেন কখন? বলি গোপবালকের মুখে শুনি হরির নাম, গোপবালকের মুখে শুনি হরির নাম, গোপবালকের মুখে শুনি হরির নাম, গোপবালকের মুখে শুনি হরির নাম। কথাই প্রভু আমার করিলেন বিশ্রাম, কথাই প্রভু আমার করিলেন বিশ্রাম, কথাই প্রভু আমার করিলেন বিশ্রাম, কথাই প্রভু আমার করিলেন বিশ্রাম। গোপবালকের মুখে যখন হরিনাম শ্রবণ করলে এইবার প্রভু শান্ত হলেন। শ্রী চন্দ্রশেখরকে পাঠালেন, নিত্যানন্দ প্রভু যাও তুমি নবদ্বীপে ফিরে যাও, যা হবার তো হয়েই গেছে, তুমি নিত্যানন্দকে পাঠিয়ে চন্দ্রশেখরকে পাঠিয়ে দিলেন নবদ্বীপে। নিত্যানন্দ প্রভু এসলেন গঙ্গার সমীপে, গঙ্গা স্নান করিয়ে তাই চললেন শান্তিপুরে। শান্তিপুরে গিয়ে মার সম্মুখে সচিমা যে মন্দির আছে সেই মন্দিরে সম্মুখে গিয়ে আহা
শান্তিপুরে গিয়ে প্রভুকে বললেন, প্রভু তুমি তো বৃন্দাবনে যাবে, তো শান্তিপুরে কেন এলে? বলে আমার কোনো দোষ নাই, আমি তো বৃন্দাবনে ভেবে সুরদনীর তীরে যে রম্যবন উপবন আছে, সেই উপবন দেখে আমার মনে হলো এইটাই বৃন্দাবন। তাই যে অদ্বৈত আমাকে চালাক করে এখানে নিয়ে আসবেন বুঝতে পারি না। নিত্যানন্দ যাও, তুমি নবদ্বীপে গিয়ে আমার মাকে তুমি শান্তি করে নিয়ে এসো, যেন কৃষ্ণপ্রিয়ায় আসে। এবার নিত্যানন্দ প্রভু আমার মায়ের সম্মুখে দাঁড়ায় দুটি কর ধরে নমস্কার করে মায়ের চরণ তলায় আছাড়ে খেয়ে পড়লেন। মা, বড় সর্বনাশ হয়েছে। কি রে নিতাই, কি হয়েছে? বলি তোমার নিমাই চলে গেছে। মা এইবার সচিমাতা আমার নিত্যানন্দের সঙ্গে চলেছেন শান্তিপুরে। শান্তিপুরে গিয়ে যেই উপস্থিত হলেন প্রভু আমার, এবার দুই কর জড়িয়ে আগে পড়িলেন মায়েরা, পড়িলেন দণ্ডবত হইয়া, দুই হাত তুলিয়া মুখে চুম্বনিলেন জলে মুখে, কাঁদে সচি গলায় ধরিয়া, নিমাই রে ইহার লাগিয়া যত শিখাইলাম ভাগবত, এ কথা বলিব আমি গাই, অনাথিনী করে বলি যাবি বাছাকে শান্তরে, তোরে বিষ্ণুপ্রিয়ায় কি হবে? ওই অভাগী নিজেকে দেখে ওকে যে আর বাঁচানো যাবে। নবদ্বীপ থেকে যখন সচিমাতাকে নিয়ে গেলে কৃষ্ণপ্রিয়া ঘরে বসে বসে কাঁদছে। ওরে দারুণ বিধি রে, তোর মনে কি ছিল রে? ওরে দারুণ বিধি রে, তোর মনে ছিল রে? তোর মনে কি ভিতরে কারণে তোর মনে
কারণ বিধিরে তোর মনে ইহা ছিল রে আমায় সারা নাই মোর মনে শান্তি বিধিরে বিধিরে তোর মনে কি ইহাই ছিল রে রবে দারণ বিধিরে আমি আমার কপাল পড়া হাতি একবার আমার বধুর মুখটাও দর্শন করতে পারলাম। আমার বধূ যেখানেই থাকে না কেন, আমার যত কষ্ট হয় হোক, যত দুঃখ হয় হোক, আমার বধূ যেন সুখে থাকে, আমার বধূ যেন ভালো থাকে। একবার মায়া নিমাইকে বুকে তুলে নিয়ে জড়িয়ে ধরে দুই কালে চুম্বন করে নিমাই অনাথিনী অনাথিনী করে মরি যাবি বাসাতে শান্ত তোর কৃষ্ণ প্রিয়া কি হবে উপায় নিমাই করে নিমাই তোর কৃষ্ণ প্রিয়া কি হবে উপায় এডর কমনি করি কি লাগে দণ্ড ধরে দাঁড়ে দাঁড়ে খাবি ভিক্ষা করে জানত থাকিতে মাইহা নাকি সহাজা কারে বলে হইনি বই কারণ মায়ের সম্মুখে যদি তার পুত্র ভিক্ষার ঝুলি কাঁধে কাঁধে করে ধারে ধারে ভিক্ষা করে এর মতো জনম দুঃখিনী মাই পৃথিবীতে আর কেহ নাই। ওরে নিমাই রে ওরে নিমাই রে নিমাই রে বলে বলে তোরে বিষ্ণু আর কি উপায় হবে, আমি তাকে কেমন করে রাখিব করে রাখিব ঘরে হে অনাথে থাকবো হে না কেমন করে আরে রাখব ঘরে এই ব্রহ্মাণ্ডে যে বল ভাই কেমন করে রাখব ঘরে
সচির করুণা। যদি মায়ের করুণা না থাকে সন্তানের কি সন্ন্যাস হয় বাবা? হ্যাঁ, পূর্বজন্মে যদি কোনো পিতা মাতার স্বীকৃতির ফলে তবেই সে বৈষ্ণব পথ অবলম্বন করতে পারে। বলে কোটি জন্ম থাকতে ভাগ্য বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। সেই বৈরাগ্য কি সকলের হয় মা? তুমি যদি অনুমতি না দাও আমার কি সন্ন্যাস হয়? তাই বললেন গৌরাঙ্গের বৈরাগ্য বিদায় ধরণী মাগে আরে তাহে সচির করুণা। কহে বাসু ঘোষ বাসা চচির মনদশা ত্রিজগতে রহিল ঘোষণা। এই ত্রিজগতে প্রভুর সন্ন্যাস ঘোষণা থেকে গেল। ত্রিজগৎ বলতে স্বর্গমর্ত পাতাল ত্রিজগৎ। এবারে প্রভু আমার কি করলেন? আচার্য মন্দিরে ভিক্ষা করিয়া চৈতন্য ওরে আচার্য মন্দিরে ভিক্ষা করিয়া চৈতন্য